ডাইনিং টেবিল গ্লাসের ব্যাপারে কাস্টমার সবসময় বলে যে আমাদের এই গ্লাসটা অনেক দামি এবং মূল্যবান, আপনারা এই গ্লাসটা কীভাবে শিফট করবেন। সেক্ষেত্রে সার্ভিস মার্টের একটাই উত্তর যে আমরা কিভাবে ডাইনিং টেবিলের গ্লাস এবং বড় বড় লম্বা যে গ্লাসগুলো আছে এগুলো আমরা কেমনে শিফট করি। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটাই প্রসেস বলবো যে আমরা ডাইনিং টেবিলের গ্লাস কিভাবে শিফট করি সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব, এবং ডাইনিং টেবিলের গ্লাস কিভাবে শিফট করলে ভালোভাবে ট্রান্সফার হবে সে বিষয়ে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমে ডাইনিং টেবিলের গ্লাসটা আপনি একটা তোষকের উপরে নিয়ে এটাকে সুন্দরভাবে বাঁধবেন এবং বেঁধে অবশ্যই নিচে নামাবেন। নামানোর পরে আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং রাখার পরে গাড়িটাকে সুন্দর জায়গায় প্লেস করে গাড়ির সামনে আপনি খাড়া করে গ্লাসটাকে বাঁধবেন। অবশ্যই তোষক যে সাইডে থাকবে ওই সাইডটা গাড়ির ক্যারিয়ালের দিকে দিতে হবে। তারপরে গ্লাসটা বেঁধে এবং গ্লাসের সামনে অবশ্যই নরম কার্টন বস্তা বা যা আছে এগুলো দিয়ে গাড়ি সাজাইতে হবে। আর সার্ভিস মার্ট দীর্ঘদিন ধরে এভাবেই গ্লাস শিফট করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের এই গত 8 বছরে কোনো গ্লাসের ক্ষয়ক্ষতি হয় নাই, এবং আগামী বছরগুলোতেও যে কাজ করবে এইভাবে শিফট করার ফলে ইনশাআল্লাহ আমাদের কোনো ডাইনিং টেবিলের গ্লাস বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা এভাবেই ডাইনিং টেবিলের গ্লাস শিফট করে থাকি। আশা করি আমাদের যে ফ্যান ফলোয়ার আছেন তারা বুঝে গেছেন যে আমরা কিভাবে ডাইনিং টেবিলের গ্লাস নিয়ে থাকি।